কিরে, তুই এখনো এখানে বসে আছিস? তো এখানে বসে থাকবো না তো আমি আর কোথায় বসে থাকবো? তুই কিছু জানিস না? তুই যাকে পছন্দ করতি সে তো অন্য কাউকে প্রপোজ করতে যাচ্ছে। তাতে কি হয়েছে? ওর ভালো লেগেছে, ও প্রপোজ করবে, এটাই তো স্বাভাবিক। মানেটা কি? আমি কিছু বুঝতে পারলাম না। তোর না বলার কথা ছিল আর তুই এখন চুপ? আমি আমি ভালোবাসতাম কোনো একটা সময়, হয়তো বা সেটা আমার ভালো লাগা ছিল। একটা কথা কি জানিস, বামন হয়ে না কখনো চাঁদের দিকে হাত বাড়াতে নেই। সম্পর্ক সবসময় সমানে সমানে হয়, উঁচু নিচু গরিব ধনী মিলিয়ে কখনো সম্পর্ক হয় না। আমাদের সমাজে বিয়ে বা একটা সম্পর্কে সবার আগে দেখা হয় তাদের আর্থিক অবস্থা সমান কিনা। একটা গরিব পরিবারের মেয়ে যদি একটা বড়লোকের বাড়ির ছেলেকে বিয়ে করে, তখন তাকে বলা হয়, দেখো মেয়েটা ছেলেটাকে বশ করে নিয়েছে। আবার কখনো কখনো এটাও বলা হয়, দেখো মা বাবা মেয়েকে নিয়ে বিয়ে দিয়েছে বড়লোকের বাড়ির ছেলে দেখে। আবার ছেলেদের ক্ষেত্রেও একই, একটা গরিব ছেলে যদি ধনী পরিবারের কোনো মেয়ে দেখে, তাহলে বলে ছেলে নাকি মেয়ের সম্পত্তি দেখে লোভ সামলাতে পারেনি। সেই জায়গা থেকে আমিও চাই না ওর দিকে হাত বাড়াতে। আমার একতরফা ভালোবাসা আমার দিকেই না হয় থাকুক, আমার মনে মনেই রাখি, আর কেউ না জানে। ও ওর প্রিয় মানুষটাকে নিয়ে থাকুক, এটাই আমি চাই। জানিস, ও তো আমাকে বলেছো ওদের এঙ্গেজমেন্ট আর বিয়েতে আমাকে ইনভাইট করবে। আমিও না করিনি, আমিও বলে দিয়েছি যাব। আসলে মধ্যবিত্ত বাড়ির মেয়ে তো, অত বড় অনুষ্ঠান কখনো দেখিনি, তাই আর লোভ সামলাতে না পেরে আমি বলে দিয়েছি আমি যাব। একটা বিষয় খেয়াল করলি, ওর পছন্দের মানুষ আর আমার মধ্যে খুব একটা বেশি দেখতে কিন্তু তফাৎ নেই, তবে তফাৎ এক জায়গায়। ওর পছন্দের মানুষ কোটিপতি বাবার একমাত্র মেয়ে, আর আমি একজন নিম্ন মধ্যবিত্ত বাবার একমাত্র মেয়ে। পার্থক্য তো আছেই, আর এই পার্থক্য সারা জীবন থেকেই যাবে।